দাদা আমি খেয়েছি মায়ের মুখে মুখে কথা হ্যাঁ আমি খেয়েছি আমি খেয়েছি হ্যাঁ এত বড় আমাইয়া দর কইরা ঘুম পারাই তো জনম দুঃখী মা এই সংসারে যত কাজ করবো আমাকেই করতে হয় আর এই বাড়ির একটা অভাব জাদা হয়েছে সংসারে কোনো একটা কাজকর্ম করে না খালি খায় আর ঘুমায় আমাকে আর ভালো লাগে না এত কাজকর্ম করতে মন আর চায় না যে আমি কাজকর্ম করি কই কই রে বাবার বাচ্চা কোথায় গেলি এইদিকে আয় বলি এই সংসারে কাজকর্ম কি আমি একাই করবো তুই খাস না তুই কি করবি না এদিকে আয় কি হয়েছে মা এত চিল্লাচ্ছেন কেন চিল্লাচ্ছ কেন চিল্লাবো না তা কি করবো এই সংসারে কাজকর্ম কে করবে আমি করব তুই কি খাস না যা এখানে বসে না থাকে থালা বাসন আছে সব মেজে যায় যা হ্যাঁ কোথায় খা মানিকের মা না কেন উঠি পরে কত বেলা হয়েছে ভাত খামো কত এই বুড়াটা কয়েছে না কাজে থেকে আসে খালি চিল্লি করবে আমি এখানে কাজ করেছি আর বুড়া কি চোখে পড়ে না বুড়া খালি চিল্লি করে না কানা হয়েছে তোমাকে চোখেও দেখে না যত সব সকালবেলা জমিতে আমি কাজ করতে গিয়েছি এত বেলা হয়েছে আমি না ভাত খামো দেখা আছে তা মানিকের মা ও মানিকের মা আরে কি হয়েছে টিকির চোখে কি হচ্ছে বেলা কুটি আমার জমির যাওয়ালে তো ঠিকই আছে জমির যাওয়ালে আমার কাজ করতে তো যাবা আমি খাবো না ভাত খাবো না আরে তুমি তো সকালবেলায় খেয়ে গেল আর একটু পরে খেলে কি সমস্যা কি এখন আজান দিছে আজান শেষ হয়ে গেছে ভাত খাম না আমি আচ্ছা খাবে দাঁড়াও ধরো আমার ভাত দা মানিকের মা কও আমার মানিক কোথায় কে জানি তোমার মানিক লবাবের বাচ্চা দেখো কোথায় গিয়ে খেলাচ্ছে বাবা মানিক বাবা শোনাচ্ছা বলতে না বলতে এসেছি আমি মাঠে গেছি কাজ করতে মানিক কুটি গেছে তুই কর পারিস না আমি করা পারি না তুমি কইতে পারো না যে লবাবের বাচ্চা কোথায় গেছে দেখো কোথায় খেলাধুলা করছে মা মরা শোল কি শোলটা দেখ শুন করবো না মা মরা ছোল দেখে তো তোমার অত খারাপ হয়েছে কথা শুনি না সংসারে কাজকর্ম করে না খালি বেকার শুয়ে থাকে আর খায় আমার হচ্ছে জ্বালা মাঠত কাজ করা লাগে আবার আসে যদি ওই শোলের খোদ আমাকে দেওয়া লাগে তাহলে তোকে যে আমি লিয়ে আনো এই শোলটা আমার মানুষ তুমি আমাকে নিয়ে আসছো কি আমি ঘাড়ে করে নিয়ে বসে থাকবো ডাক দে মানিক ডাক দিত দেখতো ডাকো তোমার লবার যাও থেকে আমি ডাকতে পারবো না এই যাও হাত মুখ ধুয়ে আসো আমি তোমার ভাত দিচ্ছি আচ্ছা তাই করো আমি হাত মুখ ধুয়ে আসি তুমি ভাত দাও মানিকের মা দিয়ে এসো খাবার দিয়ে এসো তাড়াতাড়ি দিয়ে এসো চলো মালিক মা দাঁড়াও আসতেছি মানিকের মা পাও মা মোরা শোল এই শোলটা দেখ তুমি দেখে রাখো আমি পাবো না ওকে দেখার জন্য তোমাকে তো নিয়ে যাচ্ছি আমারটা হয়েছে এটা কে দেখবে অপুর শোল ও কি বোঝে ওকে বুঝাতে হবে আমি এখন এটাই দেখি না ওটাই দেখি আচ্ছা
তুমি খাওয়া দাওয়া শেষ করে চলে যাও, আমি রেখে রাখবো হইনি। খাও। আমার পাসুনটা কই? পাসুনটা আমাকে দাও। দেখো ওই ওই সাইডে আছে পাসুন। তুমি খাতো যেমন মানিকের মা খোলটা দেখো, আমি মারো খাও গেলাম। আচ্ছা দাও। হ্যাঁ এতক্ষণ আগে গিয়েছে থালা বাসন মাজতে, এতক্ষণ লাগে একটা থালা বাসন মাজতে। কই কই রে মানিক, আরে হারাম দাদা কই গেলি? আরে মানিক, মানিক মা আর একটু অল্প একটু আসতেছি। মা মা কই আমার থালা বাসন ধোয়া হয়েছে। হ্যাঁ ওখানে রাখ। এই নে ধর, তাড়াতাড়ি কাপড়গুলো খাসে নিয়ে আয়, যা যা। যাইতেছি। সতীনের ছেলে, কাজ নেই কর্ম নেই, খালি খায় আর ঘুরে বেড়ায়। সতীনের ছেলে কোথাকার। মা মা আমার কাজ শেষ, আমার খিদা লাগছে, খাইতে দাও। আমার কাজ শেষ। আচ্ছা লবাবের বাচ্চা, এখানে বস, খাইতে দিচ্ছি তো। এনে খাবার নিয়ে যাচ্ছে, আমি খা, খাইয়ে আমাকে উদ্ধার কর। মা শুধু কাঁচা মরিচ আর পান্তা। তা কি খেতে দেবো? তোর বাপকে কি এনেছে? গরুর গোস্ত এনেছে, তাকে তুমি তো খেতে দেবো। কাল না আমার বাবা 2 কেজি মাংস নিয়ে এলো। তাকে তোর বাপ আর তোর ছোট ভাই সব খেয়ে ফেলেছে। আমার জন্য একটাও নেই মা। না তোর জন্য একটাও নেই। তাহলে আর আমি খাবোই তোকে না। যা দিচ্ছি তাই খা। তাহলে আর খাবোই না। তুমি সব মাংস খেয়েছো মা, আমার জন্য শুধুমাত্র পান্তা আর মরিচ খেয়েছো। কি এত বড় কথা? আমি সব খেয়েছি। আমি খাবোই না। দাঁড়া তোকে দেখাচ্ছি বাবা, তোর একদিন কেমন দাঁড়া। হারাম জাদা, আমি খেয়েছি, মায়ের মুখে মুখে কথা। হ্যাঁ আমি খেয়েছি, আমি খেয়েছি। এই হারামজাদা, এই আমি খেয়েছি। হ্যাঁ এত বড় কথা? বের হ, বের হ আমার বাড়ি থেকে, বের হ। তোর মুখ আর আমি দেখতে চাই না, বের হ। তোকে বাড়ি থেকে বের করবে, বের হ আমার বাড়ি থেকে, বের হ। যা হারামজাদা। এ আল্লাহ, আজকে যদি আমার মা যদি বেঁচে থাকতো আল্লাহ, তাহলে আমার মা সৎ মা এরকম করতে পারতো। ভাগনা দেখ দেখবার দালে হাসি মা কুটি আসো, আসো তো। হাসি মা, হাসি মা, এ মা আমার ভাগনা দেখ দেখবার দালে আসো তো। আরে কি হলো, অমন চেঁচাচ্ছ কেন? আরে অনেক দিন হলো আমার বোনটা আমার এখানে ভাগনাটা দেখবার যা লাগবে। চলো, বছর 3 হলে আমার বোনটা মারা গেছে, অনেকদিন ধরে ভাগনাটা দেখা হয়নি। চলো তো, চলো চলো, সকাল সকাল যা হোক ভাগনাটা দেখবার যা লাগবে। অনেক দিন আমার ভিতর খুব দুঃখ লাগছে। আসো তো, চলো যাই, আসো। আসো।
আজকে যদি আমার মা বেঁচে থাকতো আল্লাহ, তুমি আমার মাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ। এ আল্লাহ, আমার এই মাকে তুমি হেদায়েত করো আল্লাহ। আল্লাহ, তুমি আমার এই মাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ। আজকে আমার মা বেঁচে থাকলে আল্লাহ আমাকে এরকম বের হতে হতো না আল্লাহ। আল্লাহ, তুমি আমার মাকে আল্লাহ জান্নাত দিয়ে দাও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা, মা গো, আজকে আমি 3 দিন হলে ভাত খাই নাই রে মা। তুই আমাকে ছেড়ে গেছো মা। আমায় আদর কইরা ঘুম পাড়াই তো জনম দুঃখী মা। আমায় আদর কইরা ঘুম পাড়াই তো জনম দুঃখী মা। কেউ ডাকে না খোকা বলে মা, কেউ ডাকে না খোকা বলে আইরে বুকে আয়। মা বলে আর ডাকবো কারে, মা তো বেঁচে নাই। আমি মা বলে আর ডাকবো কারে, মা তো বেঁচে নাই। মায়ের সঙ্গে জমিন সেজদায় বাবা পড়ে নামাজ। আমি ইতিম বলে করলো ঘৃণা বিশ্ববাসী সমাজ। ও মা, কোন বাদেশে চইলা গেলি মা। ও মা, কোন বাদেশে চইলা গেলি, বইটা বিঘিন নাই। মা বলে আর ডাকবো কারে, মা তো বেঁচে নাই। আমি মা বলে আর ডাকবো কারে, মা তো বেঁচে নাই। কেউ বা পরে 4 কালেমা, কেউ বা খুঁড়ে কবর। মাগো কেমন করে নিব মাগো এই কবরের খবর। কষ্টে আমার বুক পেটে যায় মা, কষ্টে আমার বুক পেটে যায় যখন মনে হয়। মা বলে আর ডাকবো কারে, মা তো বেঁচে নাই। আমার আদর কইরা ঘুম পাড়াই তো জনম দুঃখী মা। আমায় আদর কইরা ঘুম পাড়াই তো জনম দুঃখী মা। কেউ ডাকে না খোকা বলে, কেউ ডাকে না খোকা বলে যখন মনে হয়। মা যে আমার ছেড়ে গেছে নাই যে দুনিয়ায়। মা যে আমার ছেড়ে গেছে না তো বেঁচে নাই মা। হাসির মা, দেখো তো ওই ছেলেটা কান্দাকাটি করতেছে কে? কই ওই তো, ওই তো দেখো। কই, আমি তো দেখিনি। ওই যে আমার ভাগনার লাগা দেখা যাচ্ছে। হাসির মা, দেখো ওই ছেলে দেখা যাচ্ছে। আমার হ্যাঁ। চেনা চল নাকি? মানে তাই তো দেখা যায়, অনেকদিন ধরে দেখা চলো হয়নি। তো, চলো, চলো। চলো তো দেখে আসি, সামনে যাই। হ্যাঁ, এটা তো আমাদের ভাগনা। সেটা তো আমার মানে। কান্দে কেন? বাবা, মামা, ভাগনা, বাবা, কি হয়েছে বাবা তোমার? বাবা, আমার বাবা, আমার মামাকে ভাত জানো দেয় না হাসির বাবা। মা, আমি কি জন্য ভাগনার বাড়ি আসি? মাও মারা ভাগনা আমার। তাই তো আমার মনে বাবা, টানলো যে কাপড় ভাগ্নেকে থেকে দেখে বাসন আসি। মেজেলে, কাপড় খেজেলে, সব করে বাবা আমাকে খাবার দেয় না। তাই আমার বোন যদি বাঁচা থাকতো ভাগনা, তোমার এত কষ্ট হইতো না ভাগনা। ভাগনা, হাসির মা, ভাবি চল তো,
চলো দেখে আসি তোমার মা কেমন জ্বালা যন্ত্রণা করে, একটু আগিয়ে যাই দেখে আসি। চলো চলো যাই আমরা। চলো আমরা যাই। এত বড় সাহস আমার এই ভাগনা মানিককে মারে। তুমি আজকে কেঁদো না, ভাগনা- আমরা আগে দেখে আসি। এত বড় খাচ্চুন্নির সাহস। আমার মানিকটা নাই, কুটিজন গেল, এখন ভেমলি রেন লিখবি, কি করি? বড় বড়টা মারা যায়, আমার খুব জ্বালা হচ্ছে। দেখি বেলা তো অনেক হয়েছে, থাক আজ আর লিরেমো না। আর বাড়িতে দেখি শোলটার আগে খোঁজ করি তো। মানিকের মা, মানিকের মা, ও মানিকের মা, এদিকে আসো তো। আল্লাহ, ধান শেষ। আমার আসো তো, এদিকে আসো। সকাল থেকে আমার মানিক দেখি না, আমার মানিক কুটি। তা আমি কি জানি তোমার মানিক কই গেছে? তুমি জানো না, কে জানবি? আমি জানি না তোমার মানিক কই গেছে না গেছে, আমি কেমন করে কই? আর সকাল বেলা থেকে উঠে কাজ আর কাজ, খেলে আমাকে কাজ করতে হয়। আমি কি কাজ কি দেশে এসেছি, ওকে কি কাজ করে যাবে না বাড়ি থেকে? হ্যাঁ, কই গেছে আমি কেমন করে কব? ওই সকালবেলা খাইয়ে বাড়াছে, এখন তো তার খোঁজ নাই, খবর নেই। আমি জানি না। তুমি তার খোঁজ নিবে না? কেমন করে কই? এক বেলাও সে ঠিক তো বাড়িতে থাকে না। তাহলে শোলটার খোঁজ জানে না? শোলটার খোঁজ আরে কি খবর? খবর কি, অনেকদিন বোন মারা গেছে, ভাগ্নে দেখ পেলানো। তো সমস্যার কি বাড়ি? বাড়ির সমস্যা আল্লাহর রহমতে ভালোই। তো ভাগ্নে আমার এই অবস্থা, আমার বোনটা মারা যাওয়ার পর ভাগ্নের এই অবস্থা, ভাগ্নে ঘাটাত কান দিচ্ছে। কি কি আছে মানিকে? এই শোল আমার দেখেছি ঘাটাত কান দিচ্ছে। ওর মা বলে ওকে দেখতে পারে না, বসবে হ্যাঁ? তো দেখতো। তাকে কি হচ্ছে? খাইতে দেয় না, শুধু কাজ কাম করে লেয়। শুনি তো, দেখতো। শোনেন আগে। বসো তো, ভাগ্নে বসো। বসো বসো, ভাগ্নে বসো। আমি চলে যাই। এই বোনটা বাঁচা থাকলে আমার ভাগ্নে এত কষ্ট হতো না। ভাগ্নে, মানিকের বাপ, আমার বোনটা মারা যাওয়ার পর আমার এই বোনটা কি করে, আমার ভাগ্নে দেখতেই পায় না। এই ভাগ্নাতে বেলে কাপড় ধুয়ে নেয়, হাড়ি বেলে ধুয়ে নেয়, এই অবস্থাকে আর ভাত দেয় না বেলে, এর লবণ দিয়ে পড়তে দেবে ভাত তাকে দেয়। পুন্তা খাইতে দেয় বেলে। এই অবস্থাকে আমার ভাগ্নে। কে রে? আমি যে এত বাজার করি, বাজার করে এনে বাড়ি দিয়ে আমি মাঠত যাই কাজত, আমার শোল তুই খিলেস না, পড়তে দে, পান্তা দে, ব্যাপার কি? হ্যাঁ, তুই যে আমি ভাত খেতে খেতে এত বুঝনো যে মা মরা শোল, ওকে একটু বুড় সুই দে, তুই সিঁড়ে না করে তাক কাপড় ধুয়ে লিছু, থালা বাসন আনতে লিছু। আমি তো এলে করবো তো কইনি। হ্যাঁ, এই কথা কস না গা? হাসির মা, ভাগ্নার কান্দনটা না ইয়ে করো তো, থামাও, তার কিছু লাই লাস্তে দেওয়া লাগে দাও। কেঁদো না বাবা, আমরা এসেছি, আর কোনো সমস্যা নেই। ভাগ্নে, টেনশন করতে হবে না। ভাগ্নেরা সৎ মায়ের বিচার করে দাম বাবা, তো কান্নাকাটি করা লাগবে না। এই খাচ্চুন্নি, আমি সজনের ঘর করিচ্ছি না। এই আমি হাসিকে পারিচ্ছি না, এমন আমার ভাগ্নের মতন কষ্ট দেয় কেউ? আমার হাসির থেকে শুনে দেখো তো আমি কি খিলে না খিলে। এই যে আমার ভাগ্নে বললো যে 2 কেজি মাংস নিয়ে যাচ্ছে, ছেলে বলে তুমি আর তোমার ছেলে খেয়েছো, আর বললে যে আমার ভাই খেয়েছে। আর শোনো, আমরা মনে করি যে আমার হাসি যে সুন্দর আদর স্নেহ দিয়ে বড় করতেছি, আর আমাদের ভাগ্নে যেরকম বললো, আর শোনো, নিজের সন্তানও যেরকম ওই সৎ ছেলেও সেরকম, কিন্তু দুটোকেই একইভাবে দেখতে হবে, কথা যেন মনে থাকে। আর নাহলে আমাদের ছেলে ভাগ্নেকে আমরা নিয়ে যাচ্ছি, কী করবা সেটা তোমাদের ব্যাপার।
আমার হ্যাঁ? তাহলে জ্বালা আর সহ্য হয় না রে কে রে আমি তোকে থুয়ে যাই ব্যাপার কি তোর রে মানিকের বাপ এই তোর মানিকের ব্যাপার বাপ কি লোকটা থাকো লোকটা থাকো, আমার- আমি ব্যবস্থা করতেছি, ব্যবস্থা করতেছি, আমার লোকটা কি থাকো। অবস্থা হচ্ছে? আরে লোকটা থাকেন তো আমরা আজকে একটা বিচারটা সারা করে দিয়ে দেবো বসে থাকেন তো কি হচ্ছে আজকে বিচারই করবো আজকে ঠিক আছে তুমি আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে শোন আমার কাছে মাপ চা লাভ নেই যা মানিকের কাছে যা মুজুল মাফ করে দেয় তাহলে আমি বাবা, মাফ করে মানিক! দেবো, যা তুমি আমার ক্ষমা করে দাও বাবা আমার ভুল হয়ে গেছে মা মাপছে আমাদের কাছে অপরাধী করেন না মা আপনার পায়ে নিচ্ছে আমার ভেস মা মা কখনো সন্তানকে এ করতে পারে না বাবা মানিক মগ ভালো করে দেখবে আর শোনো মানিক, তোমার মা যা বলবে তুমি সে কাজটা করবে। ঠিক আছে। দেখো বোন, আমরা এখন যাই তাহলে। ঠিক আছে যাই ভাই। যাবার আমরা আসি। দেরি করো রান্না বান্না করু খাওয়া দাওয়া করে আসো, আসো। চলে যাই। চলো বসো ঘর যা বসো চলো